সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। নরসিংদীতে দাম্পত্য কলহের জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রামগামী তুর্না এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়ে আত্মহত্যা করেছে মোহাম্মদ সাইদুর রহমান রোহিত নামে এক যুবক। বেলা 12:30টার দিকে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার রেললাইনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল সাইদুর ঢাকা থেকে শ্বশুর বাড়িতে আসেন। স্ত্রী স্থায়ীভাবে তার নিজের বাপের বাড়িতে থাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এরই জের ধরে সে গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে পুরানপাড়া এলাকায় ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। ঝালকাঠি নলছিটি উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার ও রমজান হাওলাদার নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার জানায়, খেলার সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে নেয় তারা। এরপর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানায়, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুজন চৌধুরী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুলানন্দপুর গ্রামের মাছিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানার ওসি মোহাম্মদ নাজমুল হক। তেলবাহী লরি চাপায় মারা গেছে পাবনার ভাঙ্গুড়া রামচন্দ্রপুর মল্লিক চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবিদা সুলতানা আন্না। বেলা 12টায় প্রাক প্রাথমিকে পড়ুয়া আবিদা সুলতানা আন্না ছুটি শেষে দ্রুত বাড়ি ফেরার জন্য বিদ্যালয়ের সামনে আঞ্চলিক সড়কে উঠে পড়ে। এ সময় দ্রুতগামী তেলবাহী লরি তাকে চাপা দেয়। তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী এবং ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় চালকসহ লরিটি আটক করা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, জোড়াদিঘি বাজার এলাকা থেকে সাগরদিঘি বাজারের উদ্দেশ্যে ঘুরতে বের হন দুই বন্ধু জুয়েল রানা ও শাহাদাত। হাজীগঞ্জ এলাকায় বাঁশ ভর্তি একটি মহিষের গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরসাইকেলটি। এ সময় গাড়ির সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে ঘটনাস্থলে দুই বন্ধুর মৃত্যু হয়। জুলাই আগস্টে আহতদের চিকিৎসা সুন্দরভাবে না হওয়ার ব্যাপারে সরকারের কিছু ভুল ত্রুটি ছিল বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সাভারে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আহতদের দাবি যৌক্তিক উল্লেখ করে ফরিদা আক্তার বলেন, দেশে অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের মাধ্যমে এসেছে, তাই সবকিছু যথাসময়ে করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, সরকার আন্তরিকভাবে আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিতের চেষ্টা করছে। এছাড়া শহীদ পরিবারের পাশেও রয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে, যে কারণে তারা রাস্তায় নেমে এসছে, হাত পা ওই অবস্থায়, ব্যান্ডেজ অবস্থায় যে তারা রাস্তায় ছিল, এটা দেখে আমরা থাকতে পারিনি। এই জন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাত্রে সেখানে গিয়েছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রায় 3 মাস পর কবর থেকে শহীদ মিরাজ খানের মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তার মরদেহ। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মিছিলে দুর্বৃত্তের গুলিতে আহত হয় মিরাজ। পরে গত 8 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কাউসার হোসেন বলেন, মিরাজের পিতার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশেই ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে।
বান্দরবানে কুকিচিন সন্ত্রাসীর আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুনলাইপাড়ার নিকটবর্তী জঙ্গলে কেএনএফ-এর আশ্রয়স্থলে এই অভিযান চালানো হয়। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এই বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজারের মহেশখালী থানার কালাইয়ার মারছড়া এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সহযোগী মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার আবরার হোসেন জানান, গেল রাতে যৌথ বাহিনীর অভিযানে কোস্টগার্ডের সদস্যরা ডাকাত দলের প্রধানকে তার সহযোগী সহ গ্রেপ্তার করে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল এবং 22 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকা থেকে ভারতীয় 115 বস্তা জিরা জব্দ করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন আইলাতলি বিওপির জেসিও নায়েব সুবেদার মোহাম্মদ জামাল উদ্দিন। বিজিবি জানায়, পূর্ব গোবরাকুড়া সীমান্ত দিয়ে অভিনব কায়দায় অবৈধভাবে ভারতীয় জিরা নিয়ে আসে চোরাকারবারীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 3,450 কেজি জিরা আটক করা হয়, যার মূল্য 41,40,000 টাকা। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। টাঙ্গাইলে মির্জাপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মনিটরিং ও নিষিদ্ধ পলিথিন বন্ধ এবং যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়েছে। মির্জাপুর বাজারের কয়েকটি স্থানে যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার মাসুদুর রহমান। এ সময় নানা অনিয়মের অভিযোগে 7,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও গোড়াইবাজারে অভিযানে 1.5 কেজি পলিথিন জব্দ ও 20,000 টাকা জরিমানা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার 6 বছর পর মামলার আবেদন করা হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার 34 আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে এই মামলার আবেদন করা হয়। মামলার বাদী নিহত বিএনপি নেতা খাইরুল ইসলামের ছেলে মোহাম্মদ ফাহাদ আলী। রাজনৈতিক বিরোধের জের ধরে 2018 সালের 19 জুলাই খাইরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি গ্রামের বন্দোবস্ত 3% জমি নিজের দাবি করে শের আলী বিভিন্ন জায়গায় যে অভিযোগ দায়ের করেছেন তা ভিত্তিহীন বলে দাবি করেন ভুক্তভোগী আশিক মাহমুদ। আশিক মাহমুদ জানান, 3% জমি 7 বছর আগে সরকার বাহাদুরের কাছ থেকে বন্দোবস্ত গ্রহণ করেন তিনি। এছাড়াও নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। কিন্তু রেস আলী ওই জমি নিজের দাবি করে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে আসছেন। তাই তদন্ত করে বিষয়টি সমাধান চেয়ে ভূমি অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আশিক মাহমুদ। এবং সম্মানিত ডিসি মহোদয়ের মনে হয় সম্ভবত ওইখানে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। 10.5% ভূমি আপনার চেক খারিজ এবং আপনার সম্পূর্ণ আপডেট করা আছে। আর অপরদিকে আর বাকি যে 15% ভূমি আছে সেটা কাশেম আলী নামে এক ব্যক্তির কাছে দখলে আছে। মাদক ব্যবসায়ী জয়নাল আবেদিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী ও মোহাম্মদ হোসাইন চৌধুরী কাননের মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। এর আয়োজন করে মরহুম এমদাদ হোসেন চৌধুরী পরিবারের সদস্যরা। নগরীর একটি হলে লিখিত বক্তব্য পরিবারের সদস্যরা বলেন, সরকারের পট পরিবর্তনের সুযোগে দখল জায়গা অন্যায়ভাবে দখল করার জন্য চেষ্টা করে। দখল করতে না পারলে বিভিন্ন গণমাধ্যমে চাঁদাবাজ, খুনি, জবরদখলকারী, ভূমিদস্যু সহ নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ জানান তারা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার 8 নম্বর ভোগনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মনজুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ আমিরুল বাহার।
বিশেষ অতিথি ছিলেন কাহারোল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী সহ আরও অনেকে। যে অনেক পরে হলেও আমরা আপনাদের সামনে সমবেত হতে পারি। চট্টগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতা, প্রতিরোধ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভার আয়োজন করে এভার কেয়ার হসপিটাল। এবছর বিশ্ব ডায়াবেটিস দিবস থিম ব্রেকিং ব্যারিয়ার্স, ব্রিজিং গ্যাপস। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের মতামত প্রদান করেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের কনসালটেন্ট ডাক্তার শায়লা কবির সহ আরও অনেকে। যশোরের অভয়নগরে পানিবন্দী মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দুটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন অভয়নগর থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় ইউনিয়ন পরিষদ ও পায়রা কালিশাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৃথক দুই ক্যাম্পে হাজারো মানুষ বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা নেন। বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বিএনপির সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাসুয়াখালী গাওলা কুলিয়াবাসীদের সৌজন্যে কুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদি হাসান লালটু, বিএনপি নেতা রাশেদ শেখ ও তরিকুল ইসলাম রাসেল সহ আরও অনেকেই। দোয়া আয়োজন শেষে তবারক বিতরণ করা হয়। এই আয়োজন করা হয়েছে মিলাদ ও দোয়া। ময়মনসিংহের ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বালিয়ার মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলপুর গোল চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান সেলিম, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মহিবুল হক টুটুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হক রুবেল সহ আরও অনেকেই। চট্টগ্রাম আর্ট সার্কেল দেশ বিদেশে প্রখ্যাত অগ্রজ ও অনুজ শিল্পীদের সমন্বয়ে জার্নি 3 নামকরণে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে ও জয়নুল গ্যালারিতে 2 দিনের আর্ট ক্যাম্প ও 3 দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান উত্তম কুমার বড়ুয়া। এই সময় উপস্থিত ছিলেন চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, চিত্রশিল্পী নাসরিন সুলতানা, চিত্রশিল্পী সুফিয়া বেগম সহ আরও অনেকেই। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকায় 4 গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ 15 বছর যাবৎ পানিবন্দী রয়েছেন তারা, কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। রাশেদুল ইসলামের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিম। জলাবদ্ধতায় ক্ষতির শিকার নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার মানুষ। গুটিয়াপ ও বাগবের সহ 4 গ্রামের হাজারো মানুষ বছরের পর বছর ধরে পানিবন্দী থাকলেও বিষয়টি আমলে নেয়নি প্রশাসন। পানি বন্দী হওয়ার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুলগামী শিক্ষার্থীদের। এছাড়া পানি জমে থাকায় বাড়ছে বিভিন্ন রোগবালাই। অনেক সবজি করতাম, কবি করি, লাউ করি, বাগুন করি, সবকিছু পানির কারণে আমি কিচ্ছু করতে পারতাছি না। পানি আটকার কারণে আমাদের রাস্তাঘাট সব বাড়িঘর তলে পড়ে আছে। এখন এই রাস্তা এর থেকে মুক্তি চাই। বালু দিয়ে চারপাশে একদম ভরাট করে
ফেলছে, যার কারণে আমাদের এখানকার পানি আর কোথাও যাইতে পারে না, যার কারণে আমার প্রায় স্কুলে যেতে লেট হয়। আমাদের তো এখন রাস্তা নেই, তাহলে আমরা অনেক বাড়ির ভিতর দিয়ে যেতে হয়, 5-10 মিনিট বেশি লাগতে পারে, আরও অনেক টাইম স্কুলের দেরিও হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ বিভিন্ন দপ্তরে আবেদন করলেও মিলছে না এর প্রতিকার। বালু না তুললা পানির তলে জমি গিলে ফেলাই তুইছে, 500 মন 300 মন ধান পাইছে, একটা তো পাওয়া কেন তোই মানুষও চলতারে না। বালু ফেলায় সমস্ত জমি এখন পানির তলে। আমরা এখন আমাকে 300-350 মন ধান উঠতো, আমাদের এখন কোনো ধান ওঠে না, আমরা এখন কোনো চাষাবাদ করতে পারি না। গাড়ি ঘোড়ার কোনো নাই, এন্দা মনে করো নিতে অনেক অসুবিধা, এনতে কান্দা এনে লাগে রাস্তাতে তো গাড়ি আনন লাগবো, তো এই জন্য ঠিক মতন না নেওয়ার কারণে হ্যাঁ এটা রুগীটা মারা গেছে। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এই রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে আমরা একটা উদ্যোগও নিয়েছি, আমাদের যে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার তাকে আমরা পাঠিয়েছি, আরও এস্টিমেট করার প্রয়োজন আছে, এটা এস্টিমেট করে আমরা সিদ্ধান্ত নিব যে রাস্তাটা কিভাবে করা যায়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বগুড়ায় এক্সেন এগ্রিসায়েন্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কৃষকদের নিয়ে সবজি প্রদর্শনী ও ক্রপ শোর আয়োজন করেছে। এক্সেন এগ্রিসায়েন্সের বিজনেস ম্যানেজার কৃষিবিদ হাবিব আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এক্সেন এগ্রিসায়েন্সের গ্লোবাল পিডিএস ম্যানেজার মিস্টার একনাথ রাদ্দি আলাগাওয়াদি। অনুষ্ঠানে করলা, চিচিঙ্গা, ধুন্দুল সহ 17টি ফসলের 125টি জাত প্রদর্শিত হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার প্রোগ্রামের আওতায় ব্রি ধান 103-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে উপজেলার রহবল গ্রামে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতলুবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শামীমা আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা SM শাহরিয়ার তন্ময় সহ আরও অনেকেই। ফরিদপুরের ভাঙ্গায় ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রি ধান 103-এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস পালিত হয়েছে। দুপুরে উপজেলার তালমা ইউনিয়নে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও মৃত্তিকা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষি তত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, নগরকান্দা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ ও জাকারিয়া ইবনে বাকি সহ আরও অনেকেই। পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব রাস মেলা। 5 দিনব্যাপী এই উৎসবের আগমন ঘটবে লাখ লাখ পুণ্যার্থীর। কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম সাজানো হয়েছে নতুন সাজে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। কারিগরদের রং তুলির নিপুণ ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে 17 জোড়া যুগল প্রতিমা। আগতদের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। পার্বতীপুর জামতলী যুব সংঘ ও এলাকাবাসীর আয়োজনে 8 দলের অংশগ্রহণে মিজানুর রহমান সিয়াম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মন্নতপুর জামতলী যুব সংঘ আয়োজিত পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের প্রধান পৃষ্ঠপোষকতায় উক্ত খেলায় AFC আদিবাসী ফুটবল দল ও সফলতার মঞ্চ মুখোমুখি হয়। খেলায় 1-0 গোলে পার্বতীপুর সফলতার মঞ্চ দলকে পরাজিত করে দিনাজপুর AFC আদিবাসী দল। এ সময় ইঞ্জিনিয়ার সর্দার মোহাম্মদ হামিদুল হকের সভাপতিত্বে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য SZM রেজওয়ানুল হক। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।